অনেক মজলিসের মধ্যে, অনেক মাহফিলের মধ্যে, অনেক মসজিদের জুমার বয়ানের মধ্যে উলামায়ে কেরাম বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরকম শব্দ তাসবিহ আমাদেরকে বলায়। কি বলেন, বলায় কিনা? আমরা অনেকে মহব্বতের সাথে আস্তে আস্তে বলি, কেউ বা জোরে বলি, কেউ মুখ বন্ধ করে রাখি, বলি না। এরকম লোক দেখা যায়। আপনারা সবাই আমাকে দেখতেছেন, আমি সবার মুখ ঘুরে ঘুরে দেখতেছি। কি বলেন, ঠিক কিনা? তো অনেকের মুখ আমরা দেখি বন্ধ। আল্লাহ তাআলা তাকে কবুল করেন না, সে আল্লাহর নাম মনে মনেও বলতে পারে না। জোরে বলতে পারাটা এটা আল্লাহ তাআলার আশিক মাসুকের বিষয়। যেমন ঘরের মধ্যে সন্তান মা মা করে ডাকে, সন্তান বাবা বাবা করে ডাকে, নাতিরা দাদা দাদু নানা নানু বলে ডাকে। কি বলেন, ডাকে কিনা? খুব আবেগের সাথে ডাকে। দাদা দাদু নানা নানুর কলিজা ঠান্ডা হয়ে যায়, জন্মদাতা পিতা মাতার কলিজা ঠান্ডা হয়ে যায়। হে আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত বানিয়ে পাঠাইলেন এবং বললেন, বান্দা তুমি আমাকে ডাকো, তুমি কি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। ডাকলে ডাকে সাড়া দিব। তো বান্দা যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ কি হয়ে যায়? খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা গুনাহ খাতাকে মাফ করে দেয়। কিন্তু আমরা অনেকেই আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারি না। মন্তব্য করি, জোরে ডাকো না আস্তে ডাকলো তো মাওলাই কারীম শুনে। শুনে কথা সত্য, শুনে এই কথা চির সত্য, কিন্তু আল্লাহকে আল্লাহ বলতে ডাকতে পারাটা এটা আশিক মাসুকের বিষয়। মাওলার সাথে আপনার কি সম্পর্ক, সেই সম্পর্কের বিষয়। অনেক মানুষ আছে, অনেক সন্তান আছে, বাবাকে বাবা বলে ডাকে না। বাবার দিলে কত কষ্ট, বলেন। আল্লাহু আকবার। অনেক মানুষ যে কোনো জায়গায় তার বাবাকে বাবা বলে ডাক দিতে পারে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু বাজারে ঘাটে রোডে ঘাটে যদি বলা হয় যে তুমি আল্লাহকে আল্লাহ বলে জোরে ডাক দাও, তখন মুখটা জোরে ডাক দিতে কেমন যেন একটু লজ্জা লজ্জা বোধ করে। কি বলেন, ঠিক কিনা? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ার রহমানুর রহিম, তিনি অত্যন্ত দয়াশীল। তিনি আপনাকে বড় দয়া মায়া করে আপনাকে আমাকে লালন পালন করছেন। এই জবানটা পবিত্র আছেন তাকে ডাকার জন্য। মায়ের পেটে 10 মাস 10 দিন মতান্তরে কম বেশি নাভি দ্বারা আল্লাহ তাআলা আপনাকে আমাকে খাওয়াইলেন। এই জবানে নাপাক লাগাইলেন না। এই জবানটা পবিত্র রাখলেন কিসের জন্য? বান্দা আমাকে ডাকবে, বান্দা আমাকে ডাকবে, এই জন্য এই জবানটা পরিষ্কার রাখলেন। কিন্তু সেই জবান যে আমরা মাওলাকে মাওলা বলে ডাক দিতে পারি না, পুরো আক্ষেপের বিষয়। বাবাকে বাবা বলতে কষ্ট লাগে না, মাকে মা বলতে কষ্ট লাগে না, কিন্তু আমার মাওলাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে কষ্ট লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এক ফেরেশতা অভিযোগ করতেছে আল্লাহর এক গোলামের ব্যাপারে, যে আল্লাহ তোমার এই গোলাম তোমাকে তো ডাকে না, তুমি তো তার বয়স অনেক করলা, 40 বছর বয়স হয়ে গেল, তোমাকে ডাকতেছে না, একদিনও ডাকে না, একদিনও তোমাকে সেজদা দেয় না। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তোমাকে দয়া মায়া করে মহব্বত করে গোলাম বানাইছেন। তো এই অভিযোগ আল্লাহর কাছে যখন ফেরেশতা করলো, আল্লাহ তাআলা আরেক ফেরেশতা পাঠাই দিলেন, যা বললেন ওর একটা রথ চিপা দাও। তো এই ফেরেশতা এসে রথ চিপা দাচ্ছে। কি চিপা দাচ্ছে? বলেন, রথ চিপা দাচ্ছে। এখন তার পাও সোজাও করতে পারে না, উপাইতেও পারে না, জমাইতেও পারে না। এখন বীজ পয়দা হয়েছে। এখন মাওলাকে ডাকা শুরু করছে, আল্লাহ 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 আল্লাহ, ডাকতেছে ডাকতেছে, আর শ্বাস পাবে না। তরিকার লাইনে একটা সবক আছে, আল্লাহ আল্লাহ একসাথে 21 দম জিকির করা, যতবার পারো। তার মাওলাকে ডাকা শুরু করছে। এখন মাওলাই কারীম হাসতেছে, ফেরেশতারা ডাকতেছে, দেখো আমার বান্দা বলে আমাকে বলায় না, এখন তুই শ্বাস ছাড়ে না। তো ফেরেশতা লজ্জিত হয়ে গেছে। হে আমার প্রিয় ভাইরা, বড় দয়া করে মায়া করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত বানাইছেন।
তিনি আপনার আমার থেকে কি চান? শুধু চান যে আমরা তার ইবাদত করি, আমরা তার কি করি? ইবাদত করি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে কেবল আমার ইবাদতের জন্য বানাইছি। প্রশ্ন থাকে যে হুজুর আমরা তো কত কাজ করি, সবই কি ইবাদত? আমি বলবো হ্যাঁ, সব আপনার ইবাদত। এই যে তিনি কথা শুনতেছেন এটা তালিম, এটা ইবাদত। নামাজ পড়ছেন এটা ইবাদত। ফজরের নামাজ পড়ছেন এটা ইবাদত। ফজরের পরে হালাল রিজিক উপার্জন করার জন্য ব্যবসায়ী ব্যবসায় গেছে, কর্মজীবী তার চাকরি বাজার মধ্যে গেছে, লেবার তার কাজের মধ্যে গেছে, আবার দুপুরের আজানের পরে নামাজে চলে আসছে। এই যে এবার কাজ করলো, চাকরি করলো, ব্যবসা করলো, হালাল ভাবে হালাল রিজিক উপার্জন করলো, এটা কেমন ইবাদত হইল? যে এক লোক মসজিদের মধ্যে যায়, নামাজে বসে আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহকে ডাকতেছে, মালিককে ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, আর সে তার কর্মস্থলে কর্মক্ষেত্রে কাজ করতেছে, হয়তো বা বালু টানতেছে, রাজমিস্ত্রি তার রাজমিস্ত্রির কাজ করতেছে, দোকানদার তার চা বানাইতেছে, কিন্তু এটা তার খরচ ইবাদতের সমপরিমাণ সওয়াব হইতেছে। বলেন সুবহানাল্লাহ। কেন হইতেছে? এই কাজগুলো কেন করতেছে? যে এটা আমাকে হালাল রিজিক উপার্জন করতে হবে। এই জন্য আমি ছোট্ট দোকানওয়ালা, ছোট্ট ব্যবসায়ী, ছোট্ট ব্যবসা করতেছি। দিন মজুরি মানুষ, সে দিন মজুরি তার লেবার কোর্সের কাজ করতেছে, তার উদ্দেশ্য আমাকে হালাল রিজিক কামাই করতে হবে। ছোট্ট ব্যবসায়ী ব্যবসা করতেছে, ধোঁকা দেওয়া যাবে না, হালাল রিজিক উপার্জন করা ফরজ। নামাজের ফরজ হইল হালাল রিজিক উপার্জন করা। আর নফসের খায়েশাতে করে যারা হারাম উপার্জন করে, নফসের খায়েশাতে করে যারা হারাম উপার্জন করবে, তাদের ঠিকানা কিন্তু ভয়াবহ একটা ঠিকানা হবে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেহেতু তার ইবাদতের জন্য বানাইছেন, তাইলে আমাদের সকল কাজ ইবাদত। বলেন সকল কাজ কি? হালাল রিজিকের উদ্দেশ্যে হইলে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে হইলে, ছেলে মেয়ে স্ত্রী প্রয়োজন, এদের জিম্মাদারি আমার, এদেরকে হালাল রিজিক দিতে হবে, হারাম দেওয়া যাবে না। হারাম দিলে আমি একা জবাব দিব, আর হালাল দিয়ে ইবাদত হবে। আবার জীবনের নামাজ হচ্ছে, বিকেলে আবার ব্যবসায় কাজে করবে, এরপরে আবার কি করবো? আমি আবার আসরের নামাজে চলে আসবো, আল্লাহর হুকুম পালন করবো, দুনিয়া উপার্জন করবো, দুনিয়ায় যা কিছু করবো সব আমার ইবাদত। কোথায় পেলাম? কোরআন আমাদেরকে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাকে আমার ইবাদতের জন্য তৈরি করছি। আত্মীয় স্বজন, বিয়ে শাদী, পেশাব পায়খানা করা, এগুলিও ইবাদত। কখন দোস্ত? প্যারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা যখন হবে, তখন এটা ইবাদত হবে। বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ করলাম, ঢিলাই টুপ ব্যবহার করলাম, উত্তমভাবে পবিত্রতা অর্জন করলাম, এটা ইবাদত হবে। আবার ওখান থেকে বের হয়ে ডান পা দিয়ে বের হইলাম, দোয়া করলাম, কি করলাম? দোয়া করলাম, এরপরে ওযু করলাম, পবিত্রতা অর্জন করলাম, ইবাদত হবে। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, একটা দোয়া আছে বাথরুম থেকে আসার পরে। বললে বাথরুমের মধ্যে যতক্ষণ সময় বসেছিলাম, এতটুকু সময় আমার ইবাদত হয়েছে, আর আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, বাথরুম করেও শুকরিয়া আদায় করছি। দেখেন অনেকের পেশাব বন্ধ হয়ে যায়, কি করেন? পাইপ লাগায়া, খেতে লাগায় পেশাব বের করে। কত টাকা লাগে একদিন পেশাব বের করতে হইলে? অনেক টাকা। হাসপাতালের ব্যবধানে লক্ষ লক্ষ টাকা, কি বলেন ঠিক কিনা? আমি পেশাবে ব্যয় করছে, বাথরুমে গেলে 200, 250, 300 গ্রাম পেশাব করবে, 1 টাকাও লাগে না। শুকরিয়া আদায় করতেন না? শুকরিয়া আদায় করলে ইবাদত। শুকরিয়া আদায় করলে কি ইবাদত। বাথরুমে গেলেন, কতটুকু ময়লা আপনি ত্যাগ করলেন, কত সহজ সুন্দর, কত আরামে বাথরুম করে আসলেন, শিয়াল কুকুরের মতো ঢিলা টুপ ব্যবহার করলেন না। যদি ঢিলা টুপ ব্যবহার করেন, পবিত্রতা অর্জন করেন, দোয়া করেন, তো এই বাথরুম করা আপনার জন্য ইবাদত। এই একদিনের বাথরুম যদি পেটের মধ্যে আটকায় থাকে, এটা বের করতে কয় টাকা লাগবে? পেট কাটতে হবে। ইউএস বাংলা গেলে, গাউসিয়া হাসপাতালে গেলে একটু অবস্থা খারাপ হয়ে যাবে, ঢাকা মেডিকেল নিয়ে যান, আমরা পারবো না। কি বলে, অ্যাম্বুলেন্স ভাড়া কত দিবে? আর এই পায়খানা আল্লাহ তাআলা কত সহজে বের করতেছে।
এই জন্য ঢোকার সময় বাম পা, বের হওয়ার সময় ডান পা, ঢোকার পূর্বে দোয়া, ঢোকার পরে দোয়া ইবাদত। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, যদি বাথরুম করা ইবাদত হয়, রাত্রে ঘুমানো যদি ইবাদত হয়, وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। আমার আল্লাহ বলেন, রাতকে তোমাদের জন্য বিছানা বানায় দিলাম, আর দিনকে তোমাদের জীবিকা উপার্জন করার জন্য সুযোগ করে দিলাম। ইবাদত। রাত্রে ঘুমানো চোখের হক, ইবাদত। দিনে কাজকর্ম করা, বৈধ ব্যবসা বাণিজ্য করা, চাকরি বাজার করা ইবাদত। যেহেতু আল্লাহ বলছেন আমাদেরকে ইবাদতের জন্য তৈরি করছেন, এই বুঝের জন্যই এই মাহফিল। আমার প্রত্যেকটা কাজ যেন ইবাদত হয়, এই প্রত্যেকটা কাজ ইবাদত হওয়ার জন্যই আজকের মাহফিল। এখানে অত্র এলাকার প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক পুরুষকে আসা উচিত ছিল। আজকে আওয়াজ অনেকে শুনতেছে, চিন্তা করতেছে অনেক ঠান্ডা, যাবো না মাহফিলে, ঘরে বসে বসেই শুনবো হুজুর কি বয়ান করে। আমার প্রিয় ভাইরা, শীত, কনকনে শীত। গতকালকে দিকে ভিতর দেখ রাস্তা দিয়ে রাত্র 10:30 রিক্সায় আসছি, তখন দেখলাম কিছু মানুষ আগুন জ্বালিয়ে তাপ নিতেছে। আচ্ছা, যিনি আগুনের কাছে এমনি তাপ পাইছেন, কি বলেন ঠিক কিনা? আর যিনি আগুনের বাহিরে তাপ পান না, উনি নিশানা লক্ষ্য করতে পারছেন ওখানে আগুন জ্বলে। ঠিক এই মাহফিলে যারা আসলে তাদের জন্য কমপক্ষে 50,000 ফেরেশতা তাদের জন্য দোয়া করে, রহমতের দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলের চতুর্দিকে রহমতের ফেরেশতা বেষ্টন করে বসে আছে, তারা দোয়া করে। এখানে রহমতের বৃষ্টি ঝুপ ঝুপ করে বর্ষণ হইতেছে, এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারা আসছে তারা পাইতেছে, তাদের শরীরে তাপ লাগতেছে, আর ওরা শুনতেছে। ওরা কি করতেছে? আগুন যেমন দেখা যায়, রাস্তা চিনা যায়, ঠিক ওরা শুনতেছে। এখানে দিনে আলোচনা হইতেছে, এলেম হইতেছে, শোনার না। আর যিনি ঘুমাই দিচ্ছেন এলেম হইতেছে না। এই জন্য এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসা, চতুর্দিকে রহমতের ফেরেশতা একের কাঁধে এক, এরকম ভাবে বসে বসে আসমান পর্যন্ত চলে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া এরা কি চায়? আল্লাহ, এরা তো তোমার গোলাম, তোমার কাছে মাফ চায়, গুনার জন্য মাফ চায়, জান্নাতের আশা করে জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তাআলা বলেন, যাও আমি তাদের আশাকে পুরা করে দিলাম। সুবহানাল্লাহ। যিনি মাহফিলে আসলে কমপক্ষে 50,000 গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়, 50,000 নেকি আমল নামায় দিয়ে দেয়। এই জন্য আমরা আখিরি মাজার পর্যন্ত থাকবো, ওলামায়ে কেরাম বয়ান করবে। তোমরা আসতেছেন, খুব কাছাকাছি চলে আসছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবে। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে কেন তৈরি করছেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করছেন তার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন এই দুই জাতিকে আমার ইবাদতের জন্য তৈরি করেছি। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে ইবাদতের জন্য তৈরি করলেন, তো আমরা কি কাজ করলে আমরা জান্নাতে যেতে পারবো, আর কি কাজ করলে জান্নাত থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হবে, এই বিষয় কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আমি আমার খুতবার মধ্যে সেই আয়াত পাঠ করেছি, আরেকটা আয়াত কারিমা পাঠ করেছি যে সব কিছুর মধ্যে ভালো মন্দ, সব কিছুর মধ্যে কি ভালো মন্দ, এই বিষয়ের কথাকেই আমি আমার আলোচনা শেষ করবো। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, আপনারা যদি দিল থেকে দোয়া করেন যে আল্লাহ এমন কিছু কথা আমার ভাইয়ের মুখ দ্বারা বের করেন যাতে আমাদের লাভ হয় এবং যিনি বলে ওনারও লাভ হয়। এই দিনই কথাগুলো শুনবো আমলের নিমিত্তে, অপরের কাছে পৌঁছিয়ে দেওয়ার নিমিত্তে। তাহলে আল্লাহ তাআলা আমাদের গন্ডওয়ালা সুন্নাহওয়ালা উভয়কে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, ইন্নাল হামদা, আল্লাহ তাআলার প্রশংসার কথা বলতেছিলাম। খুতবার কথাটা একটু প্রথমে আলোচনা করি যে সকল প্রশংসা আল্লাহ তাআলা। নামাজে দাঁড়ায় বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা মালিক তোমার। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ। যত প্রশংসা পৃথিবীতে হয়েছে, হইতেছে, হবে, সকল প্রশংসার মালিক কে? কেন আল্লাহ সকল প্রশংসার মালিক? আল আলামিন, তিনি তামাম পৃথিবীর প্রতিপালক, এই জন্য উনি সকল প্রশংসার মালিক। তামাম পৃথিবীর প্রতিপালককে যার নাম রব, যে কি রব, রব মানে প্রতিপালক, সৃষ্টিকর্তা, উনি সব কিছুর সৃষ্টিকর্তা, এই জন্য ওনার জন্য সকল প্রশংসা। তামাম পৃথিবীর যিনি মালিক, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম, সব কিছুর মালিক কে বলেন? আল্লাহ।
আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও মালিক তোমার প্রশংসা করলাম। কার প্রশংসা? উনি প্রতিপালক, উনি খালেক, উনি রাজ্জাক, উনি মালিক। আর রহমানির রহিম, উনি অত্যন্ত দয়াশীল, এই জন্য তার প্রশংসা করলাম। উনি রহমান এবং রহিম, এই জন্য তার প্রশংসা করলাম। শুধু তাই নয়, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের ময়দানের মালিক আমার আল্লাহ। কে মালিক বলেন? আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের মালিককে কিয়ামতের ময়দানে বলবে। আজকের দিনের মালিককে আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের বিচারপতি আমি, আজকের দিনের মালিক আমি আল্লাহ। কেউ কথা বলার সাহস পাবে না। আল্লাহ নিজেই বলবেন আমি আজকের দিনের মালিক। সেই কিয়ামতের দিনের অবস্থাটা কি হবে? ইয়াউমা তারাউনাহা কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামালাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেই দিনের অবস্থাটা এরকম হবে যে গর্ভবতীর মার পেটের সন্তান পড়ে যাবে, মা অনুভব করবে না। এমন ভয়াবহ অবস্থা হবে, এমন ভয়াবহ অবস্থা হবে, গর্ভবতী মা তার সন্তানকে প্রসাব করে দেবে, মা অনুভব করবে না। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহ ওয়াতারান নাসা সুকারা, এই সমস্ত মানুষগুলো পাগল কিনা? আমার আল্লাহ বলবেন ওয়া মা হুম বিসুকারা, এরা কেউ পাগল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, এই কিয়ামতের আযাবের ভয়ে এদের অবস্থা এরকম হয়ে গেছে। আজকে তো আমাদের সেই কিয়ামতের ভয়, আল্লাহর ভয়, তাকওয়া আমাদের মধ্যে নাই। আছে? নাই। সেই ভয় থাকলে আমরা কি ফজরের সময় না উঠতে পারি? সেই ভয় থাকলে আমরা কি নামাজে না এসে পারি? সেই ভয় থাকলে কি অন্যায়ভাবে একজনের সম্পদ লুণ্ঠন করতে পারি? সেই ভয় থাকলে কি দুইয়ের সম্পদ না দিয়ে সব আমি রেখে নিতে পারি? কি বলেন? বিশাল বিষয়। শুধু পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ইসলাম নয়, সব কিছুর মধ্যে ইসলাম। বিয়ে শাদীর মধ্যে ইসলাম, সমাজের মধ্যে ইসলাম, চলাফেরার মধ্যে ইসলাম, গাড়ি চালানোর মধ্যে ইসলাম, বাড়ি করার মধ্যে ইসলাম, পেশাব পায়খানা করার মধ্যে ইসলাম, ঘুমানোর মধ্যে ইসলাম, সব জায়গায় ইসলাম। সব জায়গায় যখন ইসলাম থাকবে, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর তরিকা সুন্নাত মতে থাকবে, তখন আমি শান্তি পাবো। কি পাবো? গোটা পৃথিবীর মানুষ শান্তির জন্য পাগল আছে, শান্তি নাই। খুতবায় করি ইন্নাল হামদালিল্লাহ, সকল প্রশংসা কার? আল্লাহ। এরপর বলেন নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে মাফ চাই। ওয়া নুমিনু বিহি, তোমার উপরে ঈমান এনেছি। উলামায়ে কেরাম প্রত্যেকটা জুমায় খুতবার মধ্যে এই শব্দগুলি বলা হয়, ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, ও আল্লাহ তোমার উপরে ভরসা করতেছি। এগুলি আমরা শুনি কিন্তু আমলে আনি না। সাক্ষী দেই ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং গোলাম, তিনি আমাদের রাসূল। এই কথা বলি, কিন্তু রাসূলের আদর্শ আমার এই 3.5 হাত বডির মধ্যেও নাই, আমার ঘরের মধ্যেও নাই। শান্তির জন্য ইমাম সাহেবের কাছে দোয়া করে আসি, বলে ওদের বাচ্চার কথা শোনে না, আপনি সকালে ফজরের নামাজ পড়েন না, মালিকের কথা শোনেন না। কি বলেন? হুজুর স্ত্রীর কথা শোনে না, প্রক্রিয়া করে। আপনি যে রাস্তায় গিয়ে করেন, এটা তো বললেন না। ইসলাম, ইসলাম, ইসলাম থাকবে তো শান্তি থাকবে। দোস্ত, ইসলাম থাকবে না, শান্তি থাকবে না। এই জন্য ভালো মন্দ দুইটা বিষয়। আমাদের মানব দেহ নামক বডিটা কোন রাস্তায় চলতেছে, কোন রাস্তায় চালানো দরকার, এটা কঠিন একটা বিষয়। এই মানব দেহ নামক বডি আজকে আমরা ইসলামের পথে চালাইতেছি না, আমার সমাজ, আমার ফ্যামিলি ইসলামের পথে চালাইতেছি না। আমি মনে করতেছি হিংস্রজাতি প্রাণীর মতো উপার্জন করবো, খাইবো, রাত্রে হলে ঘুমাইবো, সময় পাগল প্রজনন করতে। এটাই আমাদের অধিকাংশ মানুষের মধ্যে। উযু নাই, গোসল নাই, নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই। সম্পদ দরকার, আরো দরকার, আরো দরকার। এতে যত খুন করা দরকার, যত মানুষ কাটা দরকার, মারা দরকার, সব কিছু করতে রাজি, এই রাখা দরকার। কিসের কারণে? দুনিয়াকে প্রাধান্য দিছে। কিরে প্রাধান্য দিছে? দুনিয়া। দুনিয়া প্রাধান্য দিলে লাভ কি?
ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তোমার ঠিকানা জাহান্নাম। এশারের নামাজ সেই মসজিদে পড়ার পরে কি করলাম, একটু বাসায় যাই, বিবি বাচ্চার লগে দেখা করে আসে। আমার কি হয়, কালকেও মাথা থাকবে, পরশু দিন থাকবে না। তাই এখন কি প্রাধান্য দিলাম, ফ্যামিলিকে প্রাধান্য দিলাম। এই কোরআন হাদিসের আলোচনার মধ্যে সে আসলাম না, প্রাধান্য দিলাম কি ফ্যামিলি। আজান দিছে, প্রাধান্য দিলাম আমার আজান নিতে হবে বাসায়, বাজার নিয়ে চলে গেলাম, হুজুর রান্না করবে পরে খাইতে হবে। দুনিয়া দোস্ত, দুনিয়াকে প্রাধান্য দাও, কোনো সমস্যা নাই। এরপরে বিষয়টা জেনে নাও, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তোমার ঠিকানাটা কিন্তু হবে জাহান্নাম। তাহলে কি প্রাধান্য দিতে হবে, নেক কাজ যখনই সুযোগ আসবে নেক কাজ ছাড়া যাবে না, বদ কাজ তো করা যাবে না, এর কাছেও যাওয়া যাবে না। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। এই কাজটা যদি করতে পারি তাহলে ঠিকানা হবে জান্নাত। সেটা কি, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ, শুধু একটা ভয় দিলের মধ্যে, আমাকে আমার মালিকের দরবারে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। আল্লাহর ভয়, কিসের ভয়? কেউ দেখে না আমার আল্লাহ দেখে, কেউ দেখে না আমার আল্লাহ দেখে, এই ভয়। আমার প্রিয় ভাইরা, আল্লাহর বলি এক মুরিদের খুব বেশি মহব্বত করতেন। তো মুরিদের মহব্বত করতেন, মুরিদ একটু সাদা সিধা ছিল। সাদা সিধা থাকার পরে এই মুরিদকে যখন মহব্বত করে, অন্যান্য মুরিদদের মধ্যে আপোষে অনেক কথাবার্তা। হুজুর কেন এই বোকার এই আহমদ কত মহব্বত করে, হুজুর পর্যন্ত এই কথা চলে গেছে। বিশ্বাস হুজুর চিন্তা করতেছে যে এটার তো একটা সলিউশন দরকার, সমাধান দরকার। সমাধানের জন্য বললেন কি, সবাইকে ডাকে, ডাকে একটা আস্থা জ্যান্ত মুরগি দিলেন, জীবিত মুরগি দিলেন, আর সব মুরগিদেরকে বললেন যে এটা তোমরা জবে করে নিয়ে আসবা, কিন্তু আমার একটা শর্ত, কেউ যেন না থাকে। সুবহানাল্লাহ। তো সব মুরিদ, চালাক মুরিদ যারা, বেশি বোঝে না একদম, এই চালাক মুরিদরা হবে না। চালাক মুরিদেরা এই মুরগি কেউ বাগানে নিয়ে জমা করছে, কেউ রুমের মধ্যে জমা করছে, এক একজন এক এক জায়গায় জমা করছে। সবাই জমা করে জমা দেওয়া মুরগি নিয়ে আসছে, হুজুর এই যে মুরগি দেখে। তো হুজুর বলতেছেন সবাই মুরগি জমা করছো, পাগলা বাইতেছে না, ওই সাদা সিধা সরল মুড়ি ওইটা আসতেছে না। হুজুর তো তাকাই গেছে আমার পাগলাটা কখন আসবে। পাগলা যে কেন মহব্বত বিশ্বাস হুজুরের ওস্তাদের, এটা তো আর কেউ বুঝে না। পাগলাটা অনেকক্ষণ পরে আসছে, সবার পরে আসছে, খুব জলসল অবস্থায় আসছে, চোখে পানি নিয়ে আসছে। মুরগি জীবিত মুরগি জবে করে নাই, সবাই হাসতেছে, দেখো আহাম মুখে মুরগিটা জবে করতে পারে নাই। হুজুরে বলছে কেউ যেন না দেখে, কিন্তু আমরা তো গোপনে জবে করছি, আমাদের জবা তো কেউ দেখে নাই। আর এই পাগলা জেতা মুরগি নিয়ে আসছে, আবার আহাম মুখে নির্বোধ বোকার মতো চোখে পানি কান্নাও করতেছে। হুজুর জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি মুরগি কেন জবে করলে না? তো এই পাগলা সোজা সাদা সিধা মুরগি, আল্লাহ মুরগি বলতেছে, হুস্তাদি আমি মুরগি নিয়ে বাগানে গেছি জবে করার জন্য, দেখলাম দুনিয়ার কোনো মানুষ নাই, কিন্তু আমার মাওলা আমার দিকে ছায়া রয়েছে। রুমের মধ্যে ঢুকছি, দরজা জানলা সব বন্ধ করে দিছি, গোটা রুম অন্ধকার হয়ে গেছে। মুরগি জবের জন্য হাতে চাকু নিছি, কিন্তু মুরগি জবে করতে পারি না। দেখি আমার মাওলা আমার দিকে ছায়া রয়েছে। হুজুর দেখেন মুরগিটা ভিজা, পুকুরে নামিয়া পানির মধ্যে নামিয়া ডুব দিছি, মুরগি নিয়ে জবে করবো। আমি দেখতেছি আমার মাওলা আমার দিকে ছায়া রয়েছে। আমার মাওলা তো আমার সাথে সব সময় আছে, এই জন্য আমি মুরগি জবে করতে পারি না। সরল সোজা এই মুরিদের কথা যখন অন্যান্য মুরিদেরা শুনলো, তখন তাদের টনক লড়ছে, তাদের জ্ঞান আসছে, হুঁশ ফিরছে। বলতেছে, হুজুর কেন এই সরল সোজা পাগলা মুরিদকে মহব্বত করে, আজকে বুঝে আসছে। ও দুনিয়াদারেরা, ফাঁসে খোঁজারেরা, বাড়ির মোষ শাসনে ওলারা,
ও বেনামাজিরা, সুদ খানেওয়ালারা, হারাম খানেওয়ালারা, ও সমাজের সাদাওয়াতেরা, কান খুলে শুনে নাও, কিয়ামতের ময়দানে মালিকের সামনে কিন্তু দাঁড়াইতে হবে। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নফসে খায়েশাতে পিছনে পড়ে, নফসের চাহিদা অনুযায়ী সম্পদের লোভে, দুনিয়ার লোভে যাই কিছু করতেছো, মালিকের দরবারে যখন দাঁড়াইবা কি জবাব দিবা? এই নফসে খায়েশাতের উপরে যদি কোনো বান্দা পাও রাখতে পারে, আমার আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তুমি যদি ডান পাওয়া তোমার নফসে খায়েশাতের উপরে রাখতে পারো, মনে যা চায় তা করবা না, প্রত্যেকটা ক্ষেত্রে চিন্তা করবা আমার মালিকের কি হুকুম আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আদর্শ আছে, এই আদর্শ আর হুকুমের চিন্তা কইরা তুমি যখন কাজ করবা, তোমার দ্বিতীয় পাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার দ্বিতীয় পাওয়াটা জান্নাতে চলে যাবে, তোমার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। তাকওয়া দরকার, ভয় দরকার। কি দরকার? তাকওয়া, ভয় দরকার। কার ভয় বলে? আল্লাহর ভয়। আল্লাহ সব কিছু দেখে, কিন্তু আমরা কি মনে করি ডোব মরার পরে যাওয়া হয় তখন দেখি। একজ্ঞান কি বলেন? আবু জাহেল মাত্রা কথা, নাস্তিক মাত্রা কথা, অমুসলিমদের কথা। মরার পরে কি দেখবে? মরার পরে কি দেখবে? মরার পরে দেখার আর সুযোগ থাকবে না দোস্ত। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফসে আম্মারা তিন প্রকারের নফস। আমাদের অধিকাংশ মানুষের নফসে আম্মারাটা শক্তিশালী, এটা সব সময় গুনার কাজের দিকে ডাকে, আর বলে কি তারপরে তওবা করে নিস, এখন কিছু হারাম শুরু কামাইল, পরে মাছরা হলে, পরে হজ করে ফেলাবি, একটা মসজিদ করে দিবি, একটা মাদ্রাসা করে দিবি। দোস্ত, পরের হক এত সহজ না। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন শহীদদের সকল গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু একটা গুনাহ, পরের হক। কিসের হক? পরের হক। পরের হক ঘর থেকে বলি একটু, অর্থাৎ আপনি ভাই, আপনার একটা বোন আছে, আপনার বাবার সম্পদ আছে, মরার পরে এই সম্পদের 1/3 অংশের মালিক আপনার বোন, সঠিকভাবে দিলেন না, বোনের হক নষ্ট করবেন, বোনের সাথে ডাকাতি করবেন। হ্যাঁ, বোন যদি খুশিতে দিয়া যায়, ওয়েলকাম, আলহামদুলিল্লাহ, দান করে গেছে। এক বড় লোক আর এক বড় লোককে দান করতে পারে, এটা দোষের কিছু নয়। না দিলে এটার জন্য কিয়ামতের ময়দানে আসামি হতে হবে। মালিক যখন জিজ্ঞাসা করবে তুমি তোমার বোনের হকের ব্যাপারে কি করছো, কি জবাব দেবে বলেন? বোন বিয়ে শাদী দিচ্ছেন, লেখাপড়া করেছেন, এতে কি বোনের হক আদায় হয়ে গেছে? আপনার বোন থেকে 5, 10, 20 হাজার টাকা আনলে নিতে বারবার আসে, বাইনা পাঠায়, বোন জামাই পাঠায়, কি বলেন? ঠিক কিনা? কিন্তু আপনি যে জায়গায় জন্ম লাভ করছেন, যে ঘরে যে পুরুষে, ওই পুরুষে আপনার বোন জন্ম লাভ করছে, কি বলেন? ঠিক কিনা? এই জন্য দোস্ত, আমরা আমাদের হক, এই হক নিয়ে চিন্তা করবো, পরের হক নষ্ট করবো না, একটা বিষয়। 2 নম্বর বিষয়, নফসে যা চায় তা করবো না। খেয়াল থাকবে তো, নফসে যা চায় তা করবো না। সব কিছুর মধ্যে খেয়াল করবো যে আসলে আল্লাহ দরবারে আমাকে দাঁড়াইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাবার্তাগুলো বললাম, এরূপে আমল করার তৌফিক আমাদের সকলকে নসিব করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, জিম্মাদার ছিল বলা, বলছি, মানা না মানা কি আপনার ইচ্ছা। আল্লাহ তাআলা সকলকে, আমি সহ আমাদের সকলকে মানার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।